শকিং, এবং তার সাথে এই ধরনের শব্দ একজন মহামান্য বিচারপতি ব্যবহার করছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে, যার মাথার উপরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, দ্য মাইটি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন, সেই পুলিশ সম্পর্কে মহামান্য আদালত বলছে যে, কি বলছে সেখানে, যে ইট অলসো শকিং দ্যাট দ্য কনসার্ন এসআই ডিড নট হেজিটেট, সে কোনো সময় হেজিটেট ফিল করছে না টু সে সাচ ইললিগাল অ্যাক্ট। এই ইললিগাল অ্যাক্ট করেছে কে বলছে? কোর্ট বলছে। কে করেছে? একজন এসআই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআই। এবং কোথায় দাঁড়িয়ে বলেছে? স্ট্যান্ডিং ইন দ্য উইটনেস বক্স। কোর্টের সামনে দাঁড়িয়ে একজন এসআই যে ইনভেস্টিগেশনে জড়িত বা যে থানায় ছিল, তিনি তার জিডি লেখা নিয়ে এই ধরনের অনৈতিক কথা বলেছেন, সেটা তার কোনো হেজিটেশন ছিল না, তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কে মহামান্য আদালতের অবজারভেশন। এবং শুধু তাই নয়, এভিডেন্সের সাথে বারবার যে ছেলে খেলা হয়েছে, সেটাও কোর্টের রায়ের বিভিন্ন জায়গায় হয়েছে। আমি কোর্টের রায় থেকে আপনাদেরকে পড়ে শোনালাম। এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে আদালত টালা থানার যে রোল, পুলিশ স্টেশনের যে রোল, সেই রোল এবং হসপিটাল অথরিটির রোল এবং নেগলিজেন্সি, এই সমস্ত বিষয়কে কিন্তু আদালত বারবার সামনে এনেছে। তাই আজকে যারা বলছে, সিবিআই এর কথা বলছে যারা, তাদের এই কোর্টের রায়টা আমি ভালো করে পড়তে বলবো, তৃণমূলের নেতাদেরকে ভালো করে পড়তে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎ সাহস থাকে, যদি পুলিশ মন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওনার থাকে, তাহলে বাংলার জনগণের সামনে এসে তার পুলিশের এই অপদার্থতার জন্য, অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইবেন। তার ক্ষমা চাওয়া উচিত।